আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার মেয়ে বাচ্চার জন্য আজকে আমি একটা ড্রেস তৈরি করব, আর তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি এখানে 5 বছরের মেয়ে বাবুর জন্য কামিজ এবং সালোয়ার কাটিং করব। এখানে আমি এক কালার লাল নিয়েছি এবং ডিজাইন করার জন্য লাল প্রিন্টের একটা কাপড় নিয়েছি। আমি জামার লম্বা নিব 26 ইঞ্চি এবং বডিও নিব 26 ইঞ্চি। যেহেতু জামার সাইডে রাউন্ড করে আমি কুচি দেব, সেই জন্য আমি লং কিন্তু 26 ইঞ্চি রাখছি না, আমি এখানে 25 ইঞ্চি রাখছি, আর কুচি দেওয়ার জন্য 2 ইঞ্চি থাকবে। তো এখানে যতটুকু কাপড় আছে আমি সেটাই মেপে নিলাম। আমি লংটা সবার লাস্টে মেপে নিব। তো এবার ফার্স্টে আমি গলার মাপটা নিচ্ছি। যেহেতু সামনের গলা আমি 3 ইঞ্চি রাখবো লম্বা, আর চওড়া 2.5 ইঞ্চি। এরপর আমি পুট রাখছি 2 ইঞ্চি। এখান থেকে বগলের মাপ হবে, মানে আর্ম হোলের মাপ হবে। তো মোটমাট এখানে আমি 4.5 ইঞ্চি রাখলাম। এবার আমি এই দাগগুলো একটু হাইলাইট করে নিলাম। এবার আমি এটার সাথে এটা অ্যাটাচ করে নিব, সেজন্য এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এরপর আমি এখানে গলার রাউন্ড করে নিব, মানে গোল গলা করব, তো রাউন্ড করে নিলাম হাত থেকে। এরপর পিছনের পার্টের গলা কাটবো। তো পিছনের পার্টের গলা 2 ইঞ্চি লং নিলাম, আর আমি এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। তো এরপর আর্ম হোলের জন্য আমি 5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এরপর সোজাসুজি দাগ টেনে নিচ্ছি। এখান থেকে আমি এটার সাথে এটা অ্যাটাচ করে দিব। এরপরে এই দাগটা থেকে আমি বডির মাপটা নিব। তো বডির মাপ 26 ইঞ্চি। 26 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি, আর সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি আমি। এরপর আমি নিব হিপের মাপ। তো একদম ফার্স্ট থেকে 11 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। এরপর এইভাবে একটা স্কেলের সাহায্যে আমি সোজা করে নিলাম। তো এখানে হিপের মাপ বা ফাড়ার মাপ নিব আমি, আর এর মাঝ বরাবর পেটের মাপ নিব। তো পেটের মাপটা কিভাবে নিচ্ছি, এভাবে বড়দের ছোটদের সকলের পেটের মাপ নিতে হয়। তো এরপরে আমি সোজা দাগ করে নিলাম। এখন আমি পেটের মাপ নিচ্ছি। তো পেটের মাপ আমি 6 ইঞ্চিতে রাখছি, আর হিপের মাপটা আমি 6.5 ইঞ্চিতেই রাখছি, এবং এক্সট্রা নেব 1 ইঞ্চি প্রত্যেকটা পয়েন্টে। যেহেতু আমি ফার্স্টে লং মাপ নেই, তো আমি উপর থেকে নিচ পর্যন্ত 25 ইঞ্চিতে দাগ করে নিলাম। এরপর নিচে ঘের কতটুক নিব। তো ঘের আমি আমার যতটুকু লাগে ততটুকু আমি নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে এভাবে রাউন্ড করে গোল করে, এই কামিজটা আমি যেহেতু রাউন্ড গোল কামিজ করব, তো এখানে কোণা থেকে আমি 2 ইঞ্চির মতো উঠিয়ে এভাবে একটা শেপ। এখন আমি পিছনের পাটের গলাটা আগে কেটে নিচ্ছি, তারপরে বগলের শেপটা করে নিলাম। তো আমি যেহেতু পারি সেই জন্য এইভাবে কোনো মাপ ছাড়াই এভাবে কেটে নিলাম। এরপর সাইড থেকে যে আমি কাটতেছি, এখানে এই যে এখন থেকে যে রাউন্ডটা আসবে, তো এখানে 1/2 ইঞ্চি রাখলেই চলবে। তো এই পাশে আমি কুচি বসাবো। তো সেলাই যখন করব তখন আপনাদের দেখাবো। এখন আমি সেলোয়ার কাটিং করব। তো সেলোয়ারের জন্য এখানে আমি এই কাপড়টা নিচ্ছি। এটার লম্বাটা আমি নিব, আর চওড়াটা 11 ইঞ্চির মতো। তো আমি এলাস্টিক করব। এখানে 2 ইঞ্চি এলাস্টিকের জন্য এইভাবে মুড়িয়ে আমি তারপর লং মাপটা নিচ্ছি। খুব সহজে এইভাবে লং মাপটা নেওয়া যায়, লম্বা কতটুকু রাখবো। তো এখানে আমি লম্বা 31, মোটমাট 31 ইঞ্চি রাখছি, যেহেতু আমি 28 ইঞ্চি সেলোয়ার করব। আমি লম্বা 28 ইঞ্চি সেলোয়ার করব।
তো আমার যতটুকু লাগে নিচে আর এক্সট্রা আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এরপর হচ্ছে আমি হাইয়ের মাপটা নিব। তো ইলাস্টিক ওই যে জায়গা রাখছি ওই জায়গার উপর থেকে আমি হাইয়ের মাপটা নিলাম। এটা আমি হচ্ছে 9.5 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এখানে একটা চিহ্ন করে রাখবো যাতে আমি সেলাইয়ের সময় বুঝতে পারি। এখন হচ্ছে সাইডে বন্ধ আছে, আমি এই সাইডটা একদম ফার্স্ট ও লাস্ট কেটে নিব। তো যেহেতু এটা প্লাজো করব আর কোনো কাটাকাটির দরকার নাই, এইভাবেই হচ্ছে শেষ।